গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আজকে এখানে দেখো সকাল সকাল আমার রুটি, চা, দুধ চা, এই যে রুটি, এখানে রুটি আর এখানে দুধ চা আর এখানে হাঁসের ডিম বয়েল করা হয়ে গেছে। সকালে নাস্তার জন্য রেডি হয়ে গেছে আমার। চলে যাবে এখন অফিস। আজকে ওর মর্নিং ডিউটি ছিল, ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। আর দেখো রুটিটা ফুলে যাবে। হ্যাঁ ফুলবে, অবশ্যই ফুলবে। হ্যাঁ এই দেখো দেখলে না, একদম ফুলকো রুটি। এই যে ও রুটি খেয়ে যাবে, নিয়ে যাবে। এই যে এখানে রুটি করা হয়ে গেছে, আরও কিছু রুটি আর অমলেট নিয়ে যাবে আর চা রুটি খেয়ে যাবে। তার সাথে একটা হাঁসের ডিম সিদ্ধ, কেন কি এখন ঠান্ডা এসে গেছে, আর ঠান্ডার দিনে হাঁসের ডিম খাওয়াটা ভালো। এই যে গরম গরম রুটি, কে কে খাবে চলে আসো। সকালের একদম গরম রুটি, চায়, হাঁসের ডিম, সাথে আবার অমলেটও থাকবে। এই যে অমলেটটা হচ্ছে রুটির সাথে অমলেট যাবে। ওর অমলেটটা জানি না কি হবে, ভগবানই জানে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে সকালে গরম গরম চা আমার হয়ে গেছে, দুধ চা। সকালে টিফিন তৈরি হয়ে গেছে। তোমাদের কার কার পছন্দ চলে আসো খাওয়ার জন্য। এই যে, শীতের দিনে গরম চা, রুটি আর হাঁসের ডিম বয়েল। এই যে ছেলের চা আর রুটি আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ও খেয়ে যাবে এটা। আর এখানে ডিমের অমলেট আর রুটি নিয়ে যাবে। আজকে রান্না হয়েছে এখানে টমেটো আলু তরকারি হয়েছে, আর এই যে ডাল হয়েছে দুই দিকে। একদিকে হলো এটা ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে, আর এটা হলো বিনা ধনেপাতা বাবার জন্য, দুই রকমের। আর এটা হলো ট্যাংরা মাছের ঝাল। কার কার পছন্দ বলবা, ছোট ট্যাংরা মাছের ঝাল আমাদের তো সেই লাগে খেতে। এটা আমাদের ঘরে সবাই ভালো খায়। আর এখানে হলো এই যে আগের একটু ছিম ভাজা ছিল বাস, আর এখানে ভাত খাওয়া। এই যে দুজন খেতে বসছে। এই যে এই যে এখানে এরা দুজন খাচ্ছে, এই যে বাবা আর এই যে বাবা খাচ্ছে এখানে ট্যাংরা মাছ, ডাল, টমেটো আলু তরকারি সব কিছু মিলিয়ে চলে খাচ্ছে একদম শীতের। সোয়েটার, কালো কালো সোয়েটার পরে খাচ্ছে। আর এই যে এখানে একজন খাচ্ছে ট্যাংরা মাছ, ফেভারিট মাছ এদের। বাপ বেটা দুজন এখানে বসে বসে খাচ্ছে। সকালে আজকে বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, রান্না বান্না ওদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর আমার এখানে পুজোটাও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের জন্য এই জন্য পুজোটা দিয়ে দিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি বাস। আর একটু ঠাকুরকে আজকে ফল দিতে, ফলটা আগে এনে রেখেছিলাম, যতটা পারি মানে মানে ঠাকুরকে ফল দিতেই চেষ্টা করি। আর এই যে পুজো হয়ে গেছে, বিকেলে সন্ধ্যাবেলা বই পড়বো, এখন আর বই পড়বো না। এই যে টমেটো আলু তরকারি দিয়ে ভাতটা মেখে নিয়েছি। এটা টমেটো আর আলু দিয়ে তরকারি করেছে, কাঁচা টমেটো আর কি। এখানে এখন কাঁচা টমেটো উঠেছে, সেটা দিয়ে আর কি। এই যে এটা দিয়ে এখন খাবো, তারপরে এই যে ট্যাংরা মাছের ঝাল দিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর বলো কার কীরকম কাটছে? শীতের দিনটা তো খুব মজার দিন, কিন্তু খুব ঠান্ডা, খুব মানে শীত পড়লে তখন আর ভালো লাগে না। তখন মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, না, আর দিনটাও খুব ছোট হয়ে যায়, তো কোন দিক দিয়ে চলে যায় বলা যায় না। আর আজকে খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা করছি। আজকে এখন খাচ্ছি এই যে দেখো টমেটো আলু তরকারি দিয়ে ভাত। এই যে আজকে এখন সকালে কেউ ভাত খাই না, কেন কি না
অনেক ছোটোবেলা, সকালে ভারী টিফিন করলে দুপুরের খিদে পায় না, তো এর জন্য এখন সকালে কেউ মানে হালকাই টিফিন মানে রুটি খাওয়া হয়, আর দুপুরে তাড়াতাড়ি ভাতটা মানে খাওয়া হয়ে যায়। এখন হয়ে গেছে রাত বড় আর দিনটা ছোট। আর এই টমেটো আলুর তরকারিটা না আমাদের ঘরে সবাই ভালো খায়, আর সত্যি খুব ভালো হয়েছে। একদম মশলা মশলা নাই, শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। সেই খেতে খুব ভালো লাগে। এখন এক জায়গায় যাবো, ওই জন্য বৃহস্পতিবারে সব কাজ টাজ হয়ে গেছে। বেলা জানি না কী করে চলে যায় বুঝতেই পারি না বাবা, মানে যতই কাজ তাড়াতাড়ি করি না কেন তাও মনে হয় কোন দিক দিয়ে বেলা চলে যাচ্ছে, শেষ আর পাওয়া যাচ্ছে না। দেখা যাক। বাবার আর ওর খাওয়া হয়ে গেছে। আজকে কতদিন থেকে যাবো যাবো বলছি, যাওয়া আর হচ্ছে না, মানে সময় হয় না। কাঁচা টমেটোগুলো না ভীষণ টক, আর যার জন্য তরকারিটা খুব ভালো লাগছে, মানে টক টক লাগছে। ছেলে তো মর্নিং ডিউটি ছিল, ছেলে চলে গেছে, ও আসবে আস্তে আস্তে, তো সেই সন্ধেই হয়ে যাবে। এখন শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, কিন্তু খাওয়ার সময়টা কোথায় থাকে। সময় তো তাড়াতাড়ি চলে যায়। তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে। আর আজকে তরকারিটা আমি রান্না করিনি, ও রান্না করেছে। সকালে উঠে এক পাট আমি করেছি, এক পাটও করেছে। সকালে উঠে ছেলেকে টিফিন টিফিন আমি করে দিয়েছি, কোনোটোটা দিয়ে আমার হাতে ব্যথা হচ্ছিলো, গিয়ে আমি শুয়ে পড়েছি। ও মা, উঠে দেখে তার ভাত, ডাল, টমেটো আলু তরকারি সব হয়ে গেছে। এখন রান্না করতে পারে না, এর জন্য রান্নার এখন নেশা। চলো সাথে থাকো। ট্যাংরা মাছের ঝাল নিয়ে নিলাম, এবার ট্যাংরা মাছের ঝাল দিয়ে খাবো। একদম ছোট ছোট দেশি ট্যাংরা এগুলো। এই যে ট্যাংরা মাছের ঝাল দিয়ে মেখে নিয়েছি ভাতটা। দেখো ছোট ছোট দেশি ট্যাংরা, খেতে খুব ভালো লাগে। আর অনেকদিন পরে, আর ওর আমার হাজব্যান্ডের মানে এই ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছটা খুব খেতে ওর স্বাদ লাগে, ওই জন্য আজকে নিয়ে এসে আমি সাথে সাথেই ধুয়ে ঝাল বানিয়ে দিয়েছি। সত্যি খুব ভালো হয়েছে। এরকম ছোটো ছোটো ট্যাংরা না খেতে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, এ কথা রান্না করার কারণ আছে, অনেক কিছু ছিল তাও রান্না করেছে ঝালটা, না তার খাওয়া হবে না। কালকে চলে যাবো বাপের বাড়ি,
রান্না সকালে ওদের কিছু করে দিয়ে যাবো হালকা হালকা, সারাদিন খাওয়া হবে না। পরশুদিন শনিবার নিরামিষ, তারপরে সেই রবিবারে। ওর আজকে এনেছে জ্যান্ত, না জ্যান্ত খাওয়া আর ফ্রিজে রেখা খাওয়ার ভিতরে আলাদা টেস্ট, তো এর জন্য করে নিলাম। এই মাছটা মূলো দিয়ে সেলে গেল। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে ট্যাংরা মাছের ঝাল দিয়ে মেখে নিলাম। এই দেখো, এই যে ট্যাংরা এগুলো ছোট ছোট এভাবে গোটাই খাওয়া যায়। এ খেতে টেস্ট আলাদা। সে লাগে। তোমরা কারা কারা পছন্দ করো এরকম ছোট ট্যাংরা?